এইচএমপিভি ভাইরাস নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ভারতেও কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আতঙ্কের মধ্যে রয়েছেন দেশবাসী। সকলের মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই ভাইরাসও কি চীনের ল্যাবেই তৈরি হয়েছে? অনেকেই বলছেন এই ভাইরাস নাকি চীনের ল্যাবেই তৈরি। আবার কেউ কেউ বলছেন যে এই ভাইরাসের মূলে নাকি রয়েছে আমেরিকা, তারাই নাকি চীনের ল্যাবে এই ভাইরাস ছড়িয়ে দিয়েছে। আর চীন এবং আমেরিকার মধ্যে ভেতরে ভেতরে রয়েছে বন্ধুত্ব, সেখান থেকেই এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। আর চীনকে নিয়ে মানুষের মধ্যে ভয় রয়েছে। আর চীন এমন একটা দেশ যা ভাইরাসের চেয়েও বিষাক্ত, এই দাবি করছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। তিনি বলছেন যে আর যাই হোক, চীনকে বিশ্বাস করা যায় না, তারাই এই ভাইরাসের মূলে রয়েছে। তিনি পরিষ্কার বলছেন যে এর আগে চীন করোনা ছড়িয়েছে এবং এই করোনা ছড়ানোর পর মানুষের মনের মধ্যে এখন ভয়ভীতি এই কারণেই কাজ করছে, তার কারণ এই ভাইরাস সেটাও কিন্তু চীন থেকেই ছড়িয়েছে। চীনকে কখনোই বিশ্বাস করা যায় না, সেই কথাও বলছেন অরিন্দম বিশ্বাস। এই নিয়ে ডক্টর অরিন্দম বিশ্বাস তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। কোভিড-19 পর এবার আরও এক ভাইরাস এইচএমপিভি আতঙ্ক ধরাচ্ছে। আবারও নাকি উৎসস্থল সেই চীন থেকে ছড়িয়ে পড়া কোভিড-19 ভাইরাস গোটা বিশ্বে হু হু করে ছড়িয়ে পড়েছিল, আতঙ্ক সৃষ্টি হয়েছিল এবং তারপরে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমরা সবাই দেখেছি। আবারও কি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে? অনির্বাণ, তুমি আজকে সারাদিন এই বিষয়ে খোঁজখবর নিয়েছো, বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেছো, তারা কি বলছেন? দেখো, এই ভাইরাস একটা নতুন প্রজাতি খুব একটা নয়। এই ভাইরাস আগেই পাওয়া গিয়েছিল এমনটা চিকিৎসকদের দাবি। এই ভাইরাস হলো এইচএমপিভি, মানে এটার ফুল ফর্ম হলো হিউম্যান মেটানিউমো ভাইরাস। এবং সেই ভাইরাসটা কোথাও গিয়ে এই যে বলা হচ্ছে না, সর্দি কাশি জ্বর, তার পাশাপাশি বিভিন্নভাবে বুকে কফ জমা বা নিউমোনিয়া, এই ধরনের সিমটমকে কোথাও গিয়ে প্রেডিক্ট করছে বা এই ধরনের সিমটম হচ্ছে এই ভাইরাস থেকে, এমনটাই মূলত এই মুহূর্তে ডাক্তারদের দাবি। তার পাশাপাশি এখনো পর্যন্ত দেখা গিয়েছে যে এই যে ভাইরাসটা, সেই ভাইরাসটা এসছে কোথার থেকে, এটার উৎসস্থল কোথায়, মূলত সেটা বলা হচ্ছে যে চীন, যে নর্দার্ন চায়না, সেখান থেকে এই ভাইরাসটা হঠাৎ করে উৎপত্তি হয়েছে। কিন্তু আবার ডাক্তাররা বলছেন যে এই ভাইরাস নাকি আগেও ছিল, মূলত সর্দি কাশি জ্বর, সেই জন্য এই ভাইরাস আগেও ছিল, কিন্তু হঠাৎ করে উৎপত্তি, এবং উৎপত্তি হওয়ার সাথে সাথে কিন্তু একেবারে ভারতে এই মুহূর্তে সেই ভাইরাস চলে এসেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলাতে। শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইবো, এই যে এইচএমপিভি, এই ভাইরাসটা সম্পর্কে একটু যদি আমাদের বলেন, কারণ ইতিমধ্যেই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রথমেই বলবো, আতঙ্কের কিছু নেই, আমরা যেরকম আছি ঠিক সেইভাবেই থাকব। আর এই ভাইরাসটা হচ্ছে অতি সাধারণ একটা ভাইরাস, নিউমোভিরিডি ফ্যামিলির। এটাকে বলে হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস। এটা আরএনএ ভাইরাস। এটা সাধারণত জলকণার মারফতে একজনের থেকে আরেকজনে ছড়ায় এবং খুব মৃদু উপসর্গ নিয়ে থাকে এবং 7 দিনের মধ্যে এই ভাইরাস থেকে মানুষ সেরে ওঠে। ডক্টর বিশ্বাস, আপনার কাছ থেকে জানতে চাইব যে লকডাউনের কোথাও কি কোনো আশঙ্কা রয়েছে? দেখুন, একটা হচ্ছে লকডাউন যদি আরেকবার ভারতবর্ষ করে, ভারতবর্ষ শেষ হয়ে যাবে। অর্থনৈতিকভাবে আমরা করতে পারি না, হোক মেটানিউমো ভাইরাস, আমরা লড়বো, আমরা প্রস্তুত, সরকারের মাধ্যমেও, সরকারও আশা করি প্রস্তুত, অসুবিধা নেই। কিন্তু পরিষ্কার কথা, যে ভাইরাস আপাতত হয়েছে এটা আগেও হতো, এর নাম অনেক দিন হয়েছে, নামকরণটা বহু আগে হয়েছে, মানুষের হয়েওছে, আলোচিত হয়নি কারণ চীনে হয়নি বলে। চীনকে নিয়ে লোকের একটা ভয় আছে, কারণ চীন এমন একটা দেশ যেটা ভাইরাসের থেকেও বিষাক্ত। আর এই ভাইরাসকে আলোচনা করার জন্য আমাকে নাগাসাকিও যেতে হবে না, হিরোশিমাও যেতে হবে না। আর ভাইরাস কোনো হরিদাসকেও ধরে না, কোনো পালকেও ধরে না, যাকে খুশি ধরতে পারে। তো আমার বক্তব্য একটা খুব স্পষ্ট, এই ভাইরাস এই ভারতে উৎপত্তি হয়েছে, আমরা সাবধানে সতর্ক থাকি। আগে কোভিডের সময় ছিলাম না,
আমরা জানি সেই বিভীষিকাময় দিনগুলোর কথা, সেই দুর্বিষহ জীবনযাত্রার কথা। লকডাউন কোনো প্রশ্ন নেই, কোনো সরকার আর সাহস দেখাবেন না। তো আমার বক্তব্য একটা স্পষ্ট, যে আমরা এই ভাইরাসটা সাধারণ ভাইরাস সেইভাবেই তৈরি থাকি। আর যে বয়সটার কথা উল্লেখ করেছিলাম 5 বছরের নিচে আর 65 বছরের ওপরে, তারা যেন একটু সাবধানে থাকেন, তারা যেন সকাল সকাল গিয়ে মর্নিং ওয়াকে না যান। আমরা এখন হাসতে ভুলে গেছি, কৃত্রিমভাবে হাসি। ওই লাফিং ক্লাবে হা হা করে গিয়ে জলকণা ছড়িয়ে দেওয়ারও দরকার নেই। আমরা দুপুরবেলা যাই, একটু কম হাসি, আমরা একটু গম্ভীর হই না কেন, অসুবিধা কি আছে কিছুদিনের জন্য। তো আমার বক্তব্য, ভাইরাসটা ছড়াবে না। আর মাস্কটা দয়া করে একটু পরি যখন জনসমাগমে। একটা প্রশ্ন আমার ডক্টর বিশ্বাসের কাছে, সেটা হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা রাজনৈতিক অরাজনৈতিক যাই বলুন, যা বিতর্কিত বিষয়, সেটা হলো যে এই যে ভাইরাস নিয়ে আমরা এর আগেও দেখেছি যে কোথাও গিয়ে অনেকটা কোভিডটাও হিউম্যান মেড করে দেওয়া হয়েছিল, এবং এমন খবর এসেছিল যে বিভিন্ন ল্যাবে সেটাকে আরও আরএনএ বা সেই সব স্ট্রেন্ড বাড়িয়ে সেটাকে বাইরে কোথাও কোনোভাবে ছাড়া হয়। হয়তো সেটা কোনোভাবে একেবারে নিঃসন্দেহে সেটা বলা যায় যে বদমাশি করে করা হয়েছে, নাকি অন্যভাবে বেরিয়ে এসছে সেটা বোঝা যাচ্ছে না। সেটা কি কোনোভাবে সম্ভব রয়েছে এক্ষেত্রে? এবং তার পাশাপাশি কি জিনোম অ্যানালিসিস সেটাও কি দরকার? মানে দেখুন, আমি কিন্তু একটু পরিষ্কার কথা বলে ফেলি, অত ভাবি না। এই ঘটনাটা আমেরিকাতে সূত্রপাত অনেক দিন ধরে, 84 সাল অবধি আমেরিকা করেছে, রাশিয়া করেছে। এবার 84 সালে রোনাল্ড রেগান আসার পর একটা আমেরিকার বাসীরা আপত্তি তোলে, দেশটা আমেরিকা বলে, ডেমোক্রেসি আছে বলে। ওরা তখন সেই জিনিসটা বিভিন্ন চায়নার ল্যাবে ছড়িয়ে দেয়। ওইখানে আমেরিকার চায়নার মধ্যে ভালো বন্ধুত্ব আছে, বাইরে যে সত্যতাটা আমরা দেখি। কারণ চায়না যে কোনো খুশি করতে পারে, সেই জন্য বললাম ভাইরাসের থেকে যদি বিষ থাকে সেটা চায় না। এইবার গবেষকরা কেমিক্যাল ওয়ারফেয়ারের জন্য বা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার এটা করার জন্য একটা ভাইরাসকে চূড়ান্তভাবে বিষাক্ত করতে পারে, সম্ভব। এটা বিজ্ঞান বলে, এটাকে গেইন অফ ফাংশন বলে। তো এই গেইন অফ ফাংশনের জন্য চায়না বিখ্যাত হয়ে গেছে, কারণ চায়নাতে যা খুশি করা যায়, মানুষকে মেরে দেওয়া যায়, মানুষকে তুলে দেওয়া যায়, চাঁদে দেখা যায়, যা করা যায়। চায়নার মতো অসভ্য দেশ কম আছে। তো চায়না সেটা করছে। কোভিডে যেটা ঘটেছে ল্যাব থেকে বার করে দিয়েছে, এটা তো অস্বীকার করার নেই। একটা ব্যবসা তো হয়েছে, আমেরিকারও ফায়দা হয়েছে, ইউকের ফায়দা হয়েছে, ভারতবর্ষের ফায়দা হয়েছে, ভ্যাকসিনের ফায়দা হয়নি, কম মানুষের ওপর লুণ্ঠন হয়নি, মানুষ কিভাবে গরিব হয়েছে, পভার্টি লাইনের নিচে গেছে আমরা দেখিনি। সেই জায়গায় যদি করতে চায় করবে, করার তো কিছু না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।